দর্শক, বাংলাদেশ বেতার বার্তা কক্সবাজার থেকে যুক্ত হয়েছি। আমি এস এম আরজ। আমি অবস্থান করছি কক্সবাজারের লাবণী পয়েন্টের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে আসলে জানিয়ে দেব যে কক্সবাজারের যে বৈরী আবহাওয়া চলমান রয়েছে এবং যে সতর্কতার সংকেত রয়েছে সেই বিষয়ে আসলে আমরা আজকে জানিয়ে দেব আপনাদেরকে। দর্শক, গতকালকে যে স্থানীয়ভাবে যে ৩ নম্বর সতর্কতা সংকেত আবহাওয়া অফিস থেকে দেখিয়ে যেতে বলা হয়েছিল, সেটা আসলে এখন পর্যন্ত রয়েছে। এবং তাছাড়া পাশাপাশি আসলে কক্সবাজারে যে ভারী থেকে ভারী বর্ষণের যে সম্ভাবনার কথা, সেটাও আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে গতকালকে। কক্সবাজার আসলে ভারী থেকে ভারী বর্ষণের যে সতর্কতা বার্তা, সেটি আসলে দিয়েছে আবহাওয়া বার্তা। এবং সেখানে বলা হয়েছে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত একদিনে বৃষ্টিপাত হতে পারে, বর্ষণ হতে পারে। এবং তাছাড়া যে পাহাড় আশেপাশের যে পাহাড় রয়েছে এবং পাহাড়ি অঞ্চলের রয়েছে, সে পাহাড়ও ধসের বিষয়টিও আসলে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাছাড়া গত গত ২৪ ঘন্টা অর্থাৎ আজকে সকাল পর্যন্ত কক্সবাজার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৩ মিলিমিটার, এমনটি আসলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে আসলে যে ভারী বর্ষণ, এই ভারী বর্ষণটি আসলে আগামী ৩ দিন, আজকে থেকে আগামী ৩ দিন পর্যন্ত এই ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে। তাছাড়া দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে ২৯ এপ্রিল এবং আজকের এই দিনে ১৯৯১ সালে কক্সবাজার সহ চট্টগ্রাম যে অঞ্চল রয়েছে, সেই কক্সবাজারের এবং উপকূলীয় অঞ্চলে যে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল আজকের ২৯ এপ্রিলে। তো এই দিনে আসলে ১৯৯১ সালের এই দিনে আসলে প্রায় ২৫০ কিলোমিটার বেগে বাতাস বয়েছিল এবং প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস সংঘটিত হয়েছিল। এবং আজকের এই দিনে আসলে যে ভয়ঙ্কর স্মৃতি কক্সবাজারের মানুষের মধ্যে এখনও তাড়িয়ে বেড়ায়, তো সেই ধরনের ভয়ঙ্কর স্মৃতি আর চায় না আসলে কক্সবাজার মানুষ। এবং সেই কারণে যে বিভিন্ন সময় যে এই সময় আসলে যে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা থাকে, এই সময়টা আসলে বাংলাদেশ কক্সবাজারের উপকূলীয় মানুষ আসলে শঙ্কিত থাকে, আতঙ্কিত থাকে। এবং এই আমি আসলে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং তারা জেলা প্রশাসনের যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার কার্যালয় রয়েছে, সেখানকার যে কর্মকর্তা আজাদুর রহমান, তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয়, তাহলে সে ঘূর্ণিঝড় মোকাবেলাতে আসলে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের বৈরী আবহাওয়ার খবর।